দর্শক, আমরা আজকে দেখব পানের বাজার। আমরা দেখতে পাচ্ছি যে বাইরে থেকে পান কিন্তু এসেছে, নিয়ে আসা হয়েছে কাদিরদি বাজারে, এবং এই পান ঝিনাইদহ থেকে আনা হয়েছে। এবং এখানে বলছেন যে যিনি এনেছে তিনি বলছেন যে এখানে 7 থেকে 8 প্রকারের পান রয়েছে, এবং এই পান 20 টাকা থেকে সর্বনিম্ন শুরু করে সর্বোচ্চ 60 টাকায় কিন্তু এই পান বিক্রি হবে। দর্শক, পান অনেকেই আসলে পান খেয়ে থাকেন, তো পানের অনেক প্রকারভেদ রয়েছে এবং সাইজ রয়েছে, সেই অনুসারে কিন্তু পানের দাম নির্ধারণ করা হয় বা নির্ধারিত হয়ে থাকে। আমরা একটু জানার চেষ্টা করি পানের দাম। ভাই, এই পানটার দাম কত? 40 টাকা পণ। এটা না, এটা কি মাঝারি সাইজের পান? আর এগুলা? 50 টাকা। হ্যাঁ, 50। এটা কি এটার থেকে একটু ভালো? মিষ্টি পান এটা। আমরা শুনছিলাম একজন পান ব্যবসায়ীর কথা, তিনি বলছেন যে মিষ্টি পান এটি 40 টাকা একটা, এবং তার পাশে যেটা আর একটু ভালো সেটি 50 টাকায় বিক্রি হচ্ছে। তো আমরা দেখছিলাম কাদিরদির পানের বাজার। এই বাজারটি কিন্তু বেশ বড়, এবং প্রায় সব ধরনের পণ্যই এই বাজারে দেখা যায়, সব ধরনের পণ্যই রয়েছে। এবং এখানে বিভিন্ন জায়গা থেকে পান কিন্তু নিয়ে আসা হয় বিক্রির উদ্দেশ্যে। যেমন এই যে গাঁটগুলো দেখছেন পানের, এগুলো আনা হয়েছে ঝিনাইদহ থেকে। যদিও ফরিদপুরের বিভিন্ন এলাকায় কিন্তু পান উৎপাদন হয়ে থাকে। যেমন ফরিদপুরের রাজাপুরের পানটি কিন্তু বেশ সুপরিচিত। তো এই যে একজন পাইকারি ব্যবসায়ী, তিনি পান নিয়ে এসেছেন এবং এখন তিনি এখান থেকে বিক্রি করবেন, যেটি পরবর্তীতে বিভিন্ন খুচরা ব্যবসায়ীরা নিয়ে গিয়ে তারা কিন্তু এই পান সরবরাহ করবেন। আমরা দেখছি একজন খুচরা ব্যবসায়ী, তিনি পাইকারের নিকট থেকে পান কিনবেন। একদম বিড়া সাজানো। বিড়া হচ্ছে 80টি পানে এক বিড়া, এক পণ বলা হয়। সেই 80টি করে পান একটা বিড়ায় দেখুন এই যে সাজানো রয়েছে, সেটি আলাদা করা হচ্ছে। দর্শক, আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটি নিশ্চয়ই জানাবেন, এবং আপনি কোন এলাকা থেকে দেখছেন সেটিও কমেন্টে জানাবেন। আপনাদের পরামর্শ নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলো আরও ভালো করতে চাই।